অ্যাকচুয়ালি আমি মানে আমার বোধহয় আগে জানিয়ে বা নক করে আসা উচিত ছিল। ভেরি সরি। আয়ুষী, আয়ুষী, আয়ুষী দাও প্লিজ। এতে বোঝার কি আছে ছোট? তুই নিজে বুঝতে পারছিস না যে তুই একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিস? দিদি, এটাকে তুমি ভুল বলতে পারো, কিন্তু অন্যায় বলছো কি করে? আজ তুই বুঝবি না, কাল যখন তোর নিজের ছেলে বউ সেই অনিয়মটা করবে তখন তুই বুঝবি। ছোট মুখে বড় কথা হয়ে যাইব বড় মা। বড় বৌদি উনি খুবই ভালো মানুষ, আজ নিজের হাতে রান্না বান্না। ভোলা, কি হলো? ছোট মুখের বড় কথাটা তো শেষ হলো না, বলে যা। ওই কইতাছিলাম রাগনের কোনো কারণ নাই। একদম ভুলে গেছি, পান চালাইতে হইব। ভোলা দাদা, ট্যাঙ্কে জল নাই বড় মা। এত কথা না বলে যেটা বলতে এসেছিলি সেটা বল। কি হলো, চুপ করে রইলি কেন? বলা, আজ হয় তুই আমাকে সত্যি কথাটা বলবি, আর তা না হলে আজকেই এ বাড়ি ছেড়ে তুই চলে যাবি। ও দিদি, তুমি আবার ওকে নিয়ে পড়লে কেন? তুমি এদিকে এসো তো, আমি বলছি শোনো। তুই বলার কে? এটা আমার সংসার। এতদিন তো এখানে আমার কথার কেউ কখনো অমান্য করেনি, তাহলে আজ হঠাৎ কি হলো? আসলে বড় বৌদিমণি খুবই ভালো মানুষ, আজ নিজের হাতে রান্না বান্না কইরা বরদাদা বাবুরে দিতে গেছে। তাহলে যে তুই বললি নার্সিং হোমে গেছে? না মানে ওখান থেকে তারপর যদি নার্সিংহোমে। এত বড় আসপত্তা, এতবার বারণ করা সত্ত্বেও মা, মা কাকে ফোন করছো? কি করছো মা? কেন ফোন করছো? কোথায় যাচ্ছ? কোথাও যাওয়া চলবে না, তুমি খেতে চলো। কি হচ্ছে কি মেঘলা? হাত ছাড়ো। জানো আমার ঠাম্মি কি বলে? আমার ঠাম্মি বলে খাবার তেলে কোনোদিনও উঠতে নেই, খেতে চলো। মেঘলা, তুমি আর ছোট নেই, তুমি বড় হয়েছো। তোমার এটা বোঝা উচিত যে তোমাকে আমাকে একসাথে দেখে আয়ুষী হয়তো ভুল বুঝেছে। কি মুশকিল! ও যদি ভুল বুঝে থাকে তাহলে ওটা ওর ফল্ট, তোমার আমার দোষটা কোথায়? ও আমার জন্য খাবার নিয়ে এসেছিল। এই যে শোনো, ওর জন্য যদি তোমার এতটাই কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে এখানে ডেকে আনার মানেটা কি? আমি তোমায় বলেছি মেঘলা, আমি আয়ুষীকে। মানে আপনি ম্যাডামকে যত বেশি জেলাস ফিল করাতে পারবেন, ম্যাডাম আপনার উপর ঠিক ততটাই অ্যাট্রাক্টেড হবেন। ঠিক আছে, চলো। চাপ বাবা, মুড চেঞ্জ হয়ে গেল। এসবই যখন খেতে হবে ম্যাডাম, তাহলে দেরি করে লাভ কি? চল। একজন দুঃখ পেয়েছে বলে তোমাকে আর দুঃখ করে থাকতে হবে না। এই শোনো, ওই দিভাই যেগুলো নিয়ে এসেছিল না, সব কটা হোমমেড খাবার। তুমি বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে হয়তো দেখবে দিভাইয়ের সমস্ত দুঃখ ভুলে গিয়ে প্লেটের মধ্যে ওগুলোকে সার্ভ করে বসে আছে। কি অদ্ভুত, যত সব ওল্ড ফ্যাশন। দিভাই বলেই কিন্তু এগুলো সব কি করে করে কে জানে। তোমার ঠাম্মে এত কিছু বলেছে আর এটা বলেনি যে খাওয়ার সময় এত কথা বলতে নেই? শেখাইনি কি করে? হ্যাঁ, নিশ্চয়ই দিভাই ফোন, আমি রিসিভ করছি। হ্যালো,
অগ্নি আছে? কে আন্টি? হ্যাঁ হ্যাঁ ধরো দিচ্ছি। আমা বলো। এমনি ফোন করলাম। খাওয়া হয়েছে? এই খাচ্ছি এখন। এত দেরি হলো? আয়ুষী কি দেরি করে পৌঁছেছে? না না, ও তো ঠিক সময় এসেছে। কেন বলো তো? কিছু না, এটাই জানার ছিল ও ঠিক মতো পৌঁছেছে কিনা। রাখছি। ভালোবাসা আর যুদ্ধের মধ্যে এটুকু তো চল থাকি। এত সব কিছুর মধ্যে কোথায় ভুল হয়ে গেল আমার? তবে কি সত্যি আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই? বেঁচে থাক মা, বেঁচে থাক। ওহ, এত আশীর্বাদ করি তোদের, এতে যেন কাজ হয়, তোর সমস্ত বিপদ যেন কেটে যায়। কাকিমা কাকিমা বোধহয় জানে না আমি চলে যাচ্ছি, না হলে এতক্ষণে। তা জানলে কি আর সে ওই বকুল ফুলের বাড়িতে কি এখন বসে থাকে? বকুল ফুল? ওটা পাশের বাড়ির ভট্টাচার্য কাকিমার নাম। মায়ের এখন ওনার সাথে খুব বন্ধুত্ব হয়েছে, তাই বাবাই নামটা দিয়েছে। তুই 2 মিনিট দাঁড়া, দেখি 2 মিনিট দাঁড়া, আমি চট করে তোর কাকিমাকে ডেকে নিয়ে আসছি। কাকা না, একদম না, গেছে থাক না, কোনো দরকার নেই। কাকা কি তুই বলছিস? তুই চলে গেলে আমাকে কি আর রোকে রাখবে নাকি? আমার সাথে ঝগড়া করে মরবে একেবারে। বর্দীপ, হ্যাঁ বর্দীপ, ট্যাক্সি এসে গেছে, চল। ও ট্যাক্সি এসে গেছে? কাকা তাহলে আর দেরি করবো না। ঠিক আছে, আসি। আয় আয় আয়। ভালো থেকো। সাবধানে যাস। তুমি এখানে আসাতে এই বাড়িটা অন্যরকম হয়ে উঠেছিল। মনে হচ্ছিল এই বাড়িটাতে কত লোক আছে। আর দেখো, এখন ও বাড়িতে গেলে মনে হবে বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও বাড়িটায় যেন কেউ নেই। যাক, চলে যাওয়ার সময় আর মন ভার করা কথা আমি বলতে চাই না। আরে আরে, কি হলো? তুমি আসার পর তো একবারও সুযোগই পেলাম না। ও, আর তাই বুঝি আমার সঙ্গে ভালো করে কথা বলা যাচ্ছিল না? না না কাকা, হ্যাঁ বল। আর দেরি করো না, এবার সুজনের সঙ্গে উর্মিলার বিয়েটা দিয়ে দাও, তাহলে আমাদের উর্মিলার সমস্যাটাও মিটে যাবে। সমস্যা? তুমি ঠিক কোন সমস্যার কথা বলছো? বাড়ি তোমার তো থাকার জায়গা নেই, তো বিয়েটা হয়ে গেলে সেই সমস্যার সমাধান হবে তো নাকি? আর তাছাড়া আমার এই ছোট ভাইটা একটা মিষ্টি সুন্দরী লক্ষ্মীমন্ত বউও পাবে কি? ঠিক বলেছি তো, তাই তো? বাবা, বাবা, না না না, তোমাকে আর কোনো কথা বলতে হবে না, আর তুই একদম ঠিক বলেছিস বাবা। একটা ভালো দেখে তুই দিন দেখতো, আমি আর দেরি করতে চাই না, আমি আর 4 হাত এক করে দেবো ব্যাস। বাবা, তুমি আগে আমার কথাটা শোনো। কি 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 শুনবো? কি? এখন এসবের কোনো তাড়াহুড়ো দরকার নেই। সৈকত দা একটু সুস্থ হয়ে আসুক, বাড়ি ফিরুক, তারপর না হয়। বর্দীপ, বর্দীপ, তুই আমার কথা শোন, এখন এসবের কোনো প্রয়োজন নেই। দিল বাড়া ভাতে নুন ছিটিয়ে, সাদে কি আর বলি? স্টুপিড। না সুজন, সৈকতের জন্য অপেক্ষা করাটা সত্যিই ঠিক হবে না। ও সুস্থ হয়ে ফিরে আসা বা না আসাটা আর আমাদের হাতে নেই যে। আমি তো পুরোটাই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি, তাই তোদের নিজেদের শখ আহ্লাদগুলো
অপেক্ষায় কেন ধরে রাখবি বল? মারে, তোর মনটা বড় ভালো, বড় ভালো। নিজে এমন বিপদের মধ্যে আছিস, তো ভাইয়ের জন্য তোর কত চিন্তা। হ্যাঁ, ভগবান যেন তোর সব বিপদ দূর করে দেন, সব বিপদ দূর করে দেন। এটাই তো ভবিতব্য কাকা, এটা তো হবেই। এটাই তো জীবনের অগ্নি পরীক্ষা। কাকা, আর দেরি করো না। কাকিমা এলেই কিন্তু সুজন আর উর্মিলার বিয়ের কথাটা বলে ফেলো। আর কাকিমার কি মতামত সেটা আমি ঠিক ফোন করে জেনে নেবো, তুমি চিন্তা করো না। হয়েছে, ট্যাক্সি দাঁড়িয়ে আছে, চল। দেখেছো, আপনি ট্যাক্সির কথা বলছে। কাকা বলবে কিন্তু ভুলবে না, জয় বলবে। চল চল বাবা। স্যার, আপনি? কেমন আছিস? আপনি এতদিন পর হঠাৎ? হ্যাঁ, সবই মায়ের ইচ্ছে রে। মায়ের ইচ্ছেই দেখতে এলাম। আমার এতদিনের সাজানো বাগানে কত নতুন ফুল ধরেছে। এই দেখো, কতদিন হয়ে গেল কিন্তু তোর চেহারা একটুও বদলায়নি। হ্যাঁ, বাহ বাহ বাহ, ভালো থাক। মায়ের কাছে এই কামনাই করি, তোরা ভালো থাক, সুখে শান্তিতে থাক। ঠিক আছে, তোর মঙ্গল হোক। স্যার, আপনি কি কাউকে দেখতে এসেছেন? না, আসলে এতদিন পর এই পুরোনো জায়গায় এলাম কেন জানিস? পুরোনো স্মৃতিগুলো একটু ঝালিয়ে নেওয়ার জন্য। একটু নতুনের মধ্যে শ্বাস নিলেই না এই পুরোনোদের গন্ধটাও পাই। এই দেখো, এত ভারী ভারী কথা বলে তোর কাজে আমি দেরি করে দিচ্ছি। শোন বাবা, জীবনে একটা জিনিস সারাক্ষণ মাথায় রাখবি, কর্মই হচ্ছে গিয়ে ধর্ম। কর্মের মধ্যে দিয়েই মুক্তি পাবে। ঠিক আছে, যা বাবা, কাজ কর। এ তো মিরাকেল। দস্যু রত্নাকর কি সত্যি সত্যি বাল্মীকি হয়ে গেল, নাকি এসব নাটক? আরে বৌদি, কখন এলে তুমি? ওই তো সোজা ও বাড়ি থেকেই এখানে চলে এলাম। আচ্ছা সৈকত, কোনো ইমপ্রুভমেন্ট নেই না? বৌদি, আসলে ট্রিটমেন্ট একটু অন্যভাবে চলছে, দেখা যাক কি হয়। কারণ মাঝে মাঝে খুব ভয় করে জানো। আমার মাঝে মাঝে মনে হয় সৈকত ঠিক সুস্থ হয়ে যাবে। ভগবান কি আমার উপর এতটা নিষ্ঠুর হতে পারবেন নাকি? সব ঠিক হয়ে যাবে। ও আবার আগের মতো কথা বলবে, আমায় দেখলে হাসবে, আমি ওকে বাড়ি নিয়ে যেতে পারবো। বৌদি, তুমি বসো না, আমি একটা রাউন্ড দিয়ে আসছি। এই কথাগুলো জিজ্ঞেস করে আমি তোমায় খুব বিব্রত করি, তাই না ময়ূক? কেন বলো?
সেটাও তো বুঝি। বৌদি বৌদি, তুমি একটা কাজ করো, তুমি দাদাকে দেখে এসে আমার চেম্বারে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। না না, আমি এখানেই থাকি, আয়ুষীর আসার কথা। ঠিক আছে, আমি এখানে থাকছি। ও, আয়ুষী আসবে? আচ্ছা ঠিক আছে। এত দেরি কেন করছে আয়ুষী? বললো তো আসছে, কোনো কাজে আটকে পড়লো না তো আবার? অবশ্য রাস্তাঘাটে জ্যামেও আটকাতে পারে, কিন্তু যাই হোক, এত দেরি হওয়ার তো কথা নয়। কি করব? না, এখানে অপেক্ষা না করে আমি বরং গিয়ে সৈকতকে একবার দেখে আসি। সাথে তোমার কিছু হয়েছে? কিছু বলেছে তোমায়? আচ্ছা, তুমি তো আমাকে এখানে ডেকেছো কিছু শেয়ার করার জন্য, কিছু বলার জন্য, তাহলে চুপ করে কেন আছো? আচ্ছা, আমাকে কি বসে বসে তোমার চোখে জল দেখতে হবে? কি হয়েছে আমাকে বলবে না? আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? আমি আগে তুমি চোখে জল পোছো, শান্ত হও, তারপর সব কথা হবে। আগে তুমি আমায় বলো। আচ্ছা, তুমি এভাবে কেন বলছো? তুমি আমাকে ডেকেছো, আমি তো এসেছি। আচ্ছা, এখন কিছু চাওয়ার আগে তুমি এত হেজিটেট কেন করছো? আমার কাছে কিছু চাওয়ার সব অধিকার তোমার আছে। তাহলে একজন ভালো বন্ধু হিসেবেই বলো, বা বৌদি হিসেবে আজ আমি তোমার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আজ আমায় একটু সময় দেবে অনেক, প্লিজ। তোমার দাদা ভাইয়ের জন্য যদি কিছু করতে পারি, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কি অবস্থা আপনার? বলি, 14 বছরের জন্য তো আমি ভিতরে চলে গেছিলাম, তাতেও আপনার এই অবস্থা? আরে, এই তো বলে মায়া, সবই মায়ের লীলা। এবার বেঁচে থাকার কি কোনো মানে আছে স্যার? এত কষ্ট পেয়ে না স্যার, এই আপনার কষ্ট চোখে দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না স্যার। তবে আপনি তো জানেন স্যার, আপনার চিন্তার আর কোনো কারণ নেই। আপনার চন্দনটা আবার চলে এসেছে। আপনাকে মুক্তি আমি দিয়ে দেবো স্যার।
একদম চিন্তা করবেন না। 14 বছর 14 বছর স্যার, এটাকেই তো আগে যাবজ্জীবন বলতো, তাই না? এই 14 বছর ধরে অনেক হিসেব নিকেশ জমে আছে তো। আমার তো বয়স হচ্ছে স্যার, কখন কি হয়ে যায় বেশি সময় তো আমার হাতে নেই। আপনাদের দিন শুরু করলাম জয় তারা।